হজ কবুলের সাথে হজরে আসওয়াতের সুমার সাথে কোনো সম্পর্ক নেই। আরাফাতের রোজা আরাফাতের দিনে রাখতে হবে, পরের দিন রাখবেন না। হজে গিয়া সিগারেট খায় আমি দেখছি, হজে গিয়া পানের নেশায় জামাত মিস করে আমি দেখছি। হজের মধ্যে কোন কোন জায়গায় দোয়া কবুল হয় এটা আমাদের দেশের হাজিরা অনেকে জানে না, না জানার কারণে তারা দোয়াগুলো কি মিস করেন। এই জন্য আমি সংক্ষেপে বলে দেই, কাবাগর দেখার সাথে সাথে দোয়া করলে দোয়া কবুল হয়। আলহামদুলিল্লাহ বলে, মানে কাবা দেখার সাথে সাথে যে দোয়া করবে এটা কি হয়? কবুল হয়। 2 নম্বরে হাজরে আসওয়াতের সামনে দাঁড়িয়ে, কাবার দরজার সামনে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। রুকনে ইয়ামানি, কাবাগরে কিন্তু 2টা পাথর আছে, একটা হলো পশ্চিম এবং দক্ষিণ কর্নারে, আরেকটা হলো পূর্ব এবং দক্ষিণ কর্নারে। পশ্চিম এবং দক্ষিণ কর্নারে যেটা হলো রুকনে ইয়ামানি, এটা একটা পাথর, আর পূর্ব এবং দক্ষিণ কর্নারে যেটা হলো হাজরে আসওয়াত, 2 জায়গায় 2টা পাথর আছে। কিন্তু এই জায়গাগুলোতে দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। জমজমের পানি খেয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। রাসূল বলছে জমজমের পানি দাঁড়ায় খাবা, নিয়ত করে খাবা, দোয়া করে খাবা, দোয়া আল্লাহ কবুল করবে। আর জমজমের পানি মুমিনের জন্য কি খাস। এরপরে আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় বেশি বেশি করে। আরাফাতের ময়দানে হাজিরা যাইয়া খালি ঘুরে দোয়া করে না, খালি ঘুরে ঘুরে দেখে কোনে কি আছে। আমাদের বাংলাদেশের হাজি অনেকেই আমি দেখছি খালি ঘুরে আর দেখে কোথায় কি আছে, কোথায় কি আছে। না, এটা করবেন না। ঘুরে ঘুরে দেখার চাইতে দোয়া করা কি বেশি জরুরি। এরপরে মুজদালিফায় দোয়া কবুল হয়, যেখানে হাজি সাহেবগণ রাত্রি যাপন করেন সেখানে দোয়া কবুল হয়। এরপরে জামারায় দোয়া কবুল হয়। জামারা মানে তো বুঝছেন, যেখানে শয়তানকে কি করে? কঙ্কর নিক্ষেপ করে, সেই জায়গায় দোয়া কবুল হয়। মুলতাজিমে দোয়া কবুল হয়। মুলতাজিম মানে হলো কাবাগরের কি দরজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবাগরের দরজায় বুক লাগায় কি করতেন? দোয়া করতেন। এরপরে মিনাতে দোয়া কবুল হয়। মিনাতে অবস্থানকারী হাজিরা যে দোয়া করেন সেই দোয়াগুলি আল্লাহর দরবারে কি হয়? কবুল হয়ে যায়। সেজন্যে আপনাদের প্রতি অনুরোধ, যারা হজে গেছেন, যেই যেই জায়গাগুলোতে দোয়া কবুল হয় অবশ্যই সেই জায়গাগুলোতে দোয়া করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হজ্জে মাবরুর হিসাব কবুল করুক, আমরা বলি আমিন। আর যাদের টাকা পয়সা আছে এখন থেকে নিয়ত করেন, হজটা বুড়া হইলে করতে হইব, এই চিন্তা ভাবনা কি করতে হইব? বাদ দিতে হইব। আমাদের দেশে হজে যায় লান্ডুরা বুড়া হওয়ার পরে, হাঁটু চলে না, পা চলে না, এরপরে যায় হুইল চেয়ার খুঁজে। হজ বড় কঠিন জিনিস। দেখেন হজের সফরটা বিশাল লম্বা সফর, কষ্ট করতে হয়। মিনাতে থাকতে হয়, আরাফাতে যেতে হয়, মুজদালিফা এসে থাকতে হয়, আবার কুরবানি করতে যাইতে হয়, আবার কাবাগরে ফরজ তাওয়াফ করা লাগে। এই জিনিসগুলো জিহাদের ময়দানের চেয়ে আরো কঠিন। আমি নিজে এগুলো দেখছি, তো আমি অভ্যস্ত। বলি না, নিয়ত যদি পাক্কা হয় তাহলে ব্যবস্থা করবে কে? আল্লাহ। নিয়ত পাক্কা করেন, নিয়ত একদম পাক্কা করেন যে সম্পদ বাড়াবার চাইতে আমি সম্পদ যা জমা হবে ওইটা দিয়ে আমি আল্লাহর ঘরে যেতে চাই। অন্তত হজ করার তৌফিকও যদি না থাকে, অন্তত একবার যেন আমরা উমরা করতে পারি, মক্কা মদিনায় যেন যেতে আমরা পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। হজে গিয়া গিবত করে, হজে গিয়া আড্ডা মারে, হজে গিয়া খাবার দাবার লইয়া ঝগড়া করে, আরামায়েশ নিয়ে অহংকার করে, এরকমের হাজি আমি নিজের চোখে দেখছি। আমার একটা অভ্যাস হলো, আমি মজা করে কথা বলতে পারি না, কিন্তু আমি যেটা দেখি এটা বলি। হজে গিয়া সিগারেট খায় আমি দেখছি, হজে গিয়া পানের নেশায় জামাত মিস করে আমি দেখছি। কথা বুঝতেছেন আপনারা? গেছে হজ করতে, পান খাওয়ার নেশা, নামাজের জামাত মিস করে, কিন্তু পান খাইতে হবে। যেখানে পান আছে এখানে চলে যায়। হজে যাইয়া বেনসন সিগারেট খাইয়া আসার সময় লোকেরা তাকে বলছে বেনসন হাজি। আমি নিজে এটা দেখছি। হজ করতে গেছে হাজি, আসতেছে হজে যাইয়া খাইছে বেনসন সিগারেট, বাংলাদেশে আইতেছে, তার সাথে যারা ছিল তারা তাকে দুষ্টামি করে নাম দিছে বেনসন হাজি। মনোযোগ আছে না আপনাদের? কি হাজি? আমি নিজের চোখে দেখছি। এই হজ কবুল হলো না।
হজে গিয়া অহংকার করে আমার কোটি কোটি টাকা আছে, এই খানা খাওয়ানোর লেগে হজে আসছি, এই রকমের জায়গায় থাকার জন্য হজে আসছে, এই কথা বলতে আমি নিজের চোখে দেখছি। হজে গিয়ে যারা এজেন্সির মালিক তাদেরকে গালাগালি করতে আমি দেখছি। তো যারা গালাগালি করে তাদের হজ জায়গায় আছে না, এটা লাঞ্ছিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। কিন্তু রাসূল এখানে কি বললেন, যে ব্যক্তি হজ করলো, কোনো গীবত করলো না, অশ্লীল শব্দ মুখ দিয়ে উচ্চারণ করলো না, তারা হজ্জে মাবরুর পাবে। আর যারা হজ্জে মাবরুর করলো তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই হজ যদি হয় অশ্লীলতা, গীবত, অহংকার মুক্ত, তাহলে সেই হজ হবে হজ্জে মাবরুর। আর হজ্জে মাবরুর যারা করলো তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ করলো কথাবার্তার মধ্যে অশ্লীলতা নাই, গুনাহ করলো না, পবিত্র থেকে হজ আদায় করলো, আল্লাহর নবী বলেন সে যেন মায়ের পেট থেকে নিষ্পাপ অবস্থায় বের হয়ে আসলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা পুরুষেরা জিহাদের ময়দানে যান, যুদ্ধ করেন, শহীদ হইয়া জান্নাত কামাই করে, আমরা নারীরা আমাদেরকে অনুমতি দেন, আমরাও জিহাদের ময়দানে যাব, আমরাও অস্ত্র নিয়ে যুদ্ধ করব, আমরা যাতে জান্নাতে যেতে পারি। আল্লাহর নবী বললেন, নারীদের জন্য তার চেয়ে উত্তম পন্থা হলো তারা যদি হজ করে, হজ্জে মাবরুর করে, তারাও বিনা হিসাবে শহীদদের মতো জান্নাতি। একজন নারী যদি হজ করে আর সে যদি পায় হজ্জে মাবরুর, বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। বুখারীর হাদিস, এটা বুখারী শরীফের হাদিস। একজন নারী তিনি যদি হজে যেতে চান, তিনি মুহররম ছাড়া হজে যেতে পারবেন না। তার ভাই সাথে থাকবে, অথবা তার স্বামী থাকবে, অথবা তার বাবা থাকবে, অথবা তার ছেলে থাকবে। মনোযোগ আছে? ভাই অথবা স্বামী অথবা ছেলে অথবা বাবা। তাহলে কয়জন পুরুষ এসে এখানে? আবার বলেন, ভাই, ছেলে, বাবা, স্বামী। তবে ওলামাদের মধ্যে কিছু ব্যাখ্যা আছে এ ব্যাপারে। কোন কোন ওলামায় বলেছেন যে এমন একদল নারীর সাথে নারীরা হজে যেতে পারবে যে নারীদের মুহররম আছে। যেমন এখানে আরো কয়েকজন নারী যাচ্ছে হজে, তাদের ভাই স্বামী আছে, ওই নারীদের কাফেলার সাথে যদি সে চলে যেতে পারে, যদি তার কোনো নিরাপত্তার কি না থাকে, ঘাটতি না থাকে, সে হজে যেতে পারবে। লম্বা আলোচনা, সেদিকে গেলাম না। তো হজ্জে মাবরুর যারা করে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? আল্লাহ পাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা পয়রাই ইহরাম শুরু হয়। কথা বুঝছেন? কাপড় পরলেই ইহরাম হয় না, এই তালবিয়া পড়া ইহরাম কি হয়? শুরু হয়। তো একটু ভালোভাবে এটা মুখস্থ করেন, বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হজের একটা লম্বা সফর, হজের আলোচনাও লম্বা, সবটা তো বলতে পারবো না। হজের ব্যাপারে খণ্ড খণ্ড করে কয়েক মিনিটে যদ্দূর বলা যায়। নাম্বার 1, আরাফাতের দিন আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, সেজন্যে আরাফাতের দিন রোজা রাখবেন। আরাফাতের দিন হাজিদের জন্য রোজা রাখা জরুরি না, কিন্তু আরাফাতের রোজাটা আরাফাতের বাইরে যারা আছে তাদের জন্য রাখাটা কি জরুরি। এবার খেয়াল করেন, আরাফাতের রোজা আরাফাতের দিনে রাখতে হবে, পরের দিন রাখবেন না।
9 তারিখের রোজা আর আরাফাতের রোজা এটা নিয়ে একতেলাফ না করে আমরা সিদ্ধান্ত নেব হাজিরা যেদিন আরাফাতে থাকে এদিন আমরা রোজা রাখবো। পরের দিন 9 তারিখ আমাদের বাংলাদেশে আমরা 9 তারিখেও ইচ্ছা করলে রোজা কি রাখবো, তবে আরাফাতে হাজিরা যখন অবস্থান করেন তখন যেন আমরা রোজা রাখতে পারি। কারণ আরাফাতের দিনে যারা রোজা রাখে আল্লাহ তাদের সামনের এবং পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। আরাফাতের রোজা আরাফাতের দিন রাখবো ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল থেকে এটা বর্ণনা করেছেন। রাসূল বলেছেন আরাফাতের দিনের অপেক্ষায় আর কোনো দিনের রোজা এত প্রিয় আল্লাহর কাছে আর নেই। সেটা হলো কি ফরজ রোজার পরে। এজন্য আল্লাহ পাক আরাফাতের দিন অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আরাফাতের দিন আল্লাহ অসংখ্য বান্দাকে কি করে? ক্ষমা করে। সেজন্য আরাফাতের দিন আমরা রোজাটা রাখবো ইনশাআল্লাহ। 2টি আমল হজের মর্যাদাকে বাড়ায়। 2টা আমল হজের মর্যাদাকে কি করে? বাড়ায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন হজ শ্রেষ্ঠ? আল্লাহ রাসূল বললেন যেই হজে তালবিয়া করা হয় এবং কুরবানি করা হয়। তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আর কি করা হয়? কুরবানি করা হয়। এই হজ হলো আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাশীল। হজরে আসওয়াদ যেটাকে কালো পাথর বলে, হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদে চুমা দেয়া নিয়া আমাদের বাংলাদেশের হাজিদের মধ্যে একটা মানে আবেগ কাজ করে। আবেগটা কাজ করা ভালো, তবে হজের সময় হাজরে আসওয়াদে চুমা দেওয়া এটা সহজ ব্যাপার না। তবে আমি যেটা বলে দিব আজকে, হজ কবুলের সাথে হজরে আসওয়াতের চুমার সাথে কোনো সম্পর্ক নেই। হাজরে আসওয়াতে চুমা না দিলে হজ কবুল হবে না, এ কথা কোরআন হাদিসের কোথাও নাই। হজ কবুল হওয়ার সাথে হাজরে আসওয়াতের কোনো সম্পর্ক নেই। হজ করে আসছে, কেউ জিজ্ঞেস করতেছে ভাই আপনি যে হজ করলেন পাথরে চুমা দিছেন নি? কয় না দিতে পারি নাই। তো উনি আবার আরেকজনের কাছে যায় তার হজ কবুল হয় নাই। কয় কেন? পাথরে তো চুমা দিতে পারছে না। পাথরের চুমার সাথে হজের কোনো কি নেই, সম্পর্ক নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজির হাদিস এটা, তিনি পাথরের সামনে দাঁড়ালেন। মনোযোগ আছে আপনাদের? পাথরের সামনে দাঁড়াইয়া পাথরকে বলতেছেন হে হাজরে আসওয়াদ, তুমি একটা কালো পাথর ছাড়া আর কিছুই না। আল্লাহ রাসূল তোমাকে চুমু দিছে এই জন্য আমি দেই। রাসূল যদি চুমা না দিত আমিও দিতাম না। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আমাদের দেশের হাজিরা যুদ্ধ ঘোষণা করে যে হজে গেলে পাথরে চুমা দেওয়াই লাগবে। একটা কথা মনে রাখবেন, আমরা স্রষ্টার গোলামি করি, সৃষ্টির গোলামি আমরা করি না। এ পাথর হলো একটা সৃষ্টি, কাবা একটা সৃষ্টি, মসজিদ একটা সৃষ্টি। আমরা এই জিনিসগুলার ইবাদত করি না, বরং এই জিনিসগুলার মালিকের ইবাদত আমরা করি। যেমন আমরা কি কাবা ঘরের গোলামি করি না, কাবার মালিকের গোলামি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়াবুদু, পড়েন সবাই, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের গোলামি করো, ইবাদত করো। কাবা ঘরের গোলামি না, কাবার মালিকের। কাবার ঘরে যে পাথর আছে ওই পাথরের গোলামি না, পাথরের মালিকের গোলামি করতে হবে। সুযোগ পাইলে চুমা দিবেন, না দিলে কোনো গুনাহ নাই। আর দিলে জান্নাতে চলে যাবেন এরকম কোনো গ্যারান্টিও নেই।